ওরে নবাবের বাচ্চা ওই তিল মিল কি আমার সাথে যায়? আমি একটা স্মার্ট ছেলে। এ লড়কি কোন হে? ওহে প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি। এ ফারুইকে ও তার বাইসি তুই। আর কত খাটবো? সেই ছোটবেলা ধরে খাটটি খাটটি আমার জীবনটা গেল। এক গুণধর ছেলে জন্ম দিছি, সে দিন হলে গেম খেলবে আর রাত হলে ওই ডাহই নিয়ে যে পড়বে। ও ফারুকি বাজান, ও ফারুকি আরে কে রে? তাহলে কি কতিস রে এই নবাবের বাচ্চা রে? রাত হলে ওই ডাবই টেপে সারাদিন ধরে ঘুম করবে। আমার আর খাটটি খাটটি জীবনটা গেল। এ বোন আবার কি করছো? কি তুমি কদিন সকালবেলা সকালটা বাড়া বাড়া শুরু হয়েছে, তুমি কি করছো কও দেই? ওরে নবাবের বাচ্চা তিল কটা ভাইয়ে জুনো জুনো হয়ে গেছে, কাটতে হবে না? আব্বা ওই তিল মিল কি আমার সাথে যায়? আমি একটা স্মার্ট ছেলে। তুমি যে কাটতে পারতেছ না, তুমি ময় মুরব্বী গেছে, তুমি যে কাটো। আমার দ্বারা ওসব সম্ভব না, আমি ওসব কাটতে করতে পারবো না। দেখছো নবাবের বাচ্চার সাথে পারলাম না, এ কোনোদিন ভাত করে খাতে পারবে? আমার খাটটি খাটটি জীবনটাই যাবে। গেম খেলতেছিস? হ্যাঁ, তুই খেলবি? হ্যাঁ, দে আমি একটু দুই তাহলে। আর বুঝছিস ভালো লাগে না, বাড়ি সুখ দুঃখের কথা কব, তারই একটা লোক নেই। ওই আব্বা সারাদিন খালি জ্ঞান 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 ফ্যাস ফ্যাস আসবে। আব্বারে নিয়ে আর পারি না বুঝছিস, খালি কাজের কথা কবে, খালি কাজের কথা কবে সারাদিন। মনে শান্তি নেই বুঝছিস। আর কি কব? হে ও লড়কি কোন হে? এ লড়কি কোন হে? ওর দিকে শোক তুলে তাগাস নে, ও নাইটেল ওলিয়ারের বোন খায়ে ফেলাবে না। ওরে শোন, ও নাইটেল ওলিয়ার হোক আর যা হোক, ও ভালোবাসার কাছে ও সব ফেল করে যাবে। লাইলি মজলু সিঁড়ি পড়ার সব ফেল করে দেবো এক ভালোবাসার কাছে, বুঝেছি? ও হে সুন্দরী রমণী, কোন হেতু? ওগো সুন্দরী, আসো নাকি ফিরি? এমন তোমারই জন্য, আর কারণ আর আমার ভাই লাইটেল ওলিয়ার যদি জানে তাহলে তো খবর আছে। কিচ্ছু করতে পারবে না, আমারে ভালোবাসা দিয়ে সব ফেল করে দেবো। এই সারেন, আমার ভাই শুনলে পাবে না আপনার। ছাড়তে পারি তোমাকে এক শর্তে, তোমার নাম্বারটা আমার চাই। আপনি সারেন, ভাই জাতি না না, আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি নাম্বার না দাও। আমি পারি না আর পারি না। তুমি চলে যাচ্ছ, যাও। আমি আজই আমার বাবাকে দিয়ে তোমার বাসায় আমার বিয়ে প্রস্তাব পাঠাবো। আরে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। পারোই কি তোর কি হয়েছে? এরা মরা মানুষের মতো বসে রয়েছিস, কি হয়েছে তোর? কি আর শুনবি, বয় করছি। কি কব, আমি তো প্রেমে পড়ে গেছি। কালকেরা নার্গিসকে প্রেম নিবেদন করলাম, সে তো রাজি হলো না। আমার বুকটা ফাটে যাচ্ছে যতক্ষণ না সে প্রেম নিবেদনে সে অ্যাকসেপ্ট করবে, বুঝেছিস? তোমার দ্বারাই হবে না নাকি? তুই কি করতে চাচ্ছিস? আমি হাল ছেড়ে দেবো? এবারকে হাল ছাড়া পাত্র না, যেভাবেই হোক আমার নার্গিসটা আমার চাই চাই। ওই তো তোর নার্গিস আসছে। কই কই কই, ও বাবা রে বাবা, উনি নার্গিস আমার চলে আসছে। না রে না, আর তো পারে না,
মন আমার নাস্তা না বুধ একজন ওহে জানেমান, কারো ধার ধারে না ওহে জানেমান, আমি তো তোমাকে অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি জানেমান। আমার প্রেম তো তোমার গ্রহণ করাই লাগবে জানেমান। তুমি আমার প্রেম গ্রহণ করো। আপনি কি আমাকে এতটাই ভালোবাসেন? যদি সত্যিকারে ভালোবেসে থাকেন তাহলে আপনার প্রেম আমি গ্রহণ করলাম। ওহে প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি। আমি I love you. ফ্রিতেই না জাল এক লালনা করেছে ইন্দ্রজাল কে সামলায় আই লাভ ইউ। I love you too. ওহে জানেমান, তেমনি যখন হয়ে গেছি, চলো আমরা একটু রোমান্স করে আসি। চলো জানেমান। একজনেরই ওহে জানেমান, আমাদের প্রেম যখন হয়ে গেছে তুমি কিছু করলে করি, হ্যাঁ তুমি করলে আর কি হবো। বুকে এসো, বুকে এসো। কি রে, অলিয়ারের বোনের সাথে কি লীলা খেলা করতেছে? প্রেম প্রেম খেলা করতেছে না? দাঁড়াও, লাইটেল অলিয়ারে জানাচ্ছি। এই জীবনটা ওই নেটা গ্যাঞ্জাম করতে করতে কাইটে গেল। এলাকার ওই সব মানুষের নেটা ওই আমার গাড়ির ভরে এসে পড়বে। গুন্ডা বড় হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে, বিয়ে শাদিও দিতে হবে। ও অলিয়ার ভাই, কি আছে? ওই দাও তোমার বোন রাস্তায় ওই কোন শ্যামরার সাথে এই লীলা খেলা কি? আমি নাইটেল অলিয়ার থাকতি আমার বোন আর একজনের সাথে লীলা খেলা করতেছে, এ তো আমি মাইনে নেব না। তুমি জেনে আসো, চলো আমার সাথে আসো। ঢুলু ঢুলু চোখে চায় কত কি যে বলে যায় যেই না হেসেছে সেই তো ফেসেছি আমি মাঝ গং ওরে ফারুইকে, আমার বোনের সাথে লীলা খেলা করতেছিস, যারা তোরে দেখতেছি। ওরে ফারুইকে, ও কার পাইছিস তুই? আট আজকেরা আমাকে এটা বাড়ি নিয়ে দেখতিস আজকেরা কি করতে হয়? কলেজে বেটাইছি সকাল বেলা, তুমি ওখানে বসে রইছো। আজকে তো তোর বাড়িতে বাড়ানো বন্ধ, যতক্ষণ পর্যন্ত আমি বাড়ি না আসবো এনতে যেন উঠা হয় না। ওই ফারুকের বাবের সামনে চেয়ারম্যান মেম্বারে এমনই নালিশটা করে আসতেছি, বাড়িতে যেন বাড়ানো হয় না। দেখ মনি, যেদিন কারাতে আমার ঘরের বউটা চলে গেছে, সেদিন কারাতে তোর মনে হয় আমি ভালো বলা নেই। তুই আমার একা আছিস, তাই স্যার আমার দুনিয়া এখন নেই। হ্যাঁ আমার দাঁড়িয়ে চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নাকি? লাইটা ললি আর হঠাৎ তুই আমার বাড়ি। আসো বাবু, বসো। এই যে বাবু, চেয়ারম্যান সাহেব আর লজ্জাতেও অতি পারতেছি না। ওই ফারুকে ওই প্রত্যেকদিন আমার বোনটা রাস্তাঘাটে আটকাবে, ডিস্টার্ব করবে। আজকে দেখছি জোর করে নিয়ে বাপু ও কথা আমি করতে পারতেছি না, ওই আমার সাথে একটু জাতি হবে। আমাকে ডারে আমি তুই আইছি বাড়ি, এখন বাপু যেটা ভালো হয় সেটা কইরা আনে। চলো তা চলো বাবু। ও তাহলে এই কাহিনী, চলো বিচার একটা কায়দা মতন করে দিবানি। চলো বিচার একটা কায়দা মতন দিবানি। একা মানুষ সোয়ালটা ঘুরে বেড়াবে, তা একবার বুঝবে না যে আমার বাপটা খাট্টি খাট্টি শেষ হয়ে গেল। ও জব্বার কা, কি আইছে? অম্মেরে ডাকতিস ওকে? শুনিছো? ওই দেরি কথা না কে তাড়াতাড়ি কি হয়েছে? তোমার সুয়াল ওই নাইটেল অলিয়ারের বোনের সাথে কি দেখি করেছে, এই চেয়ারম্যান ওই বিচার নিয়ে আসতেছে। কোষ কি? হয়, তাড়াতাড়ি চলো। আর শান্তি নেই। চেয়ারম্যান যে বসেন বসেন, আইসেন বসেন। আর কি করবো, দে আমি মাদুরি নিয়ে আসিস। বসেন বসেন, আপনারা বসেন সবাই। এই সবাই বসে, সবাই দেখা বসো। চেয়ারম্যান যে আমার ওই শয়তান যে কাজ করেছে, আপনারা যা করেন আমি তো শুনলাম। এখন আমি তো মাইনে নিতে পারতেছি না, তারপরেও শয়তান যা করেছে, এখন ওর উপযুক্ত বিচার আপনারাই করবেন, ঠিক আছে? আমার কাছে অনুরোধ, আপনারা এর ন্যায় বিচারটা করবেন, ঠিক আছে? আব্বা আমারও না হলেও হবে না, আমার ওই আরো
বুঝতে পারিছো? ও কা ওর কাজ হয়ে গেছে, এখন তো ওই কবে ওগো প্রিয়তমা, তুমি আমাকে ভুলো না। চেয়ারম্যান সাহেব, ওই ফারুকের কথা শুনিছেন? বড় মজলিসের মধ্যে কয় ও না হলেও বলে হবে না। তাহলে এই বদনামটা কার গাড়ে পড়ছাচ্ছে? অত সোজা হবে না নে। ওই আপনি যেটা ভালো মনে করেন সেটা করে দেন। কাজ তো একটা ঘটায় ফেলাইছে, রাস্তাঘাটে বাড়ানোর কোনো উপায় নেই। তাহলে ওলিয়ার ভাই সবকিছু তো শুনলাম। ও ভাই শুনলাম তো সবকিছু। আগামী শুক্রবার তাহলে ফারুকের আর ওলিয়ার ভাই বিয়ে দিয়ে দিই। তা কি চেয়ারম্যান কও? সাহেব, আপনি যেটা ভালো মনে করেন, আর একটা সম্মানের ব্যাপার স্যাপার আছে। এই ছাড়া আমারও মাথায় কিছু আসতেছে না। আমিও এটা ভাবিলাম। মানে ফারুকের বাপের কাছে শুনে যদি সে যদি সম্মতি দেয়, আমার কোনো ই নেই, আপত্তি নেই। আপনি যেটা করবেন সেটাই তাহলে থাক। মান সম্মানটা খাইছি। রাস্তায় কি বাইরে যাবে না? আব্বা আমি বিয়ে করতে চাইনি, ওইতে আমার গাড়ি পরে লাফাই লাফাই ঠেলে ঠেলে ওঠে রাস্তাঘাটে। আর মান সম্মান আর থাকলো না যে জব্বারি সোল ভাবিকে তার একটা স্ট্যাটাস থাকবে অন্যরকম। আর এখন কেন অনেক লাফাই ঠেলে উঠেছি, ওই যে হিস্ট্রি শুনলাম। নেও দাড়ি ওঠার আগে কাজ হয়ে গেল, তোমারও তো একটা কাজ পিছনে পড়ে গেল। ওই একদিক দিয়ে মিলে চালাই ঠিকই আছে। ভাবিলাম তোর মারা তো মারা গেল, ভাবলাম যে তোরে দেওয়ার আগে আমি একটা মেহমান আনবো ঘরে। তা তুই যে কাজ করেছিস আমার আর লাইনে থাকলো না। मेरा मीम बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। अब